আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর ইবাদত বন্দিগি করবে, আল্লাহর গোলামি করবে। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা কেমনে চালাইতে হয়। ও মুসলমান, আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সমস্ত কিছুর মাঝখান দিয়ে মাখলুকাতকে শ্রেষ্ঠত্ব দিলেন আমাদেরকে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সুন্দর কিছু আমাদেরকে বানাইলেন, সৃষ্টি করলেন, সুন্দর করে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাব আছে, আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহির কিতাব। তার মাঝখান থেকে একটা ওকে আপনাদের শোনায় দিতে চাই। ও মুসলমান ইমানদার, ও গজারিয়ার যুবক ভাই, আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর বান্দা পথ চলতেছিলেন, চলতে চলতে একদম গ্রামের শেষ মাথায় চলে গেলেন। যে দেখলেন একটা সুন্দর মানের বিল্ডিং, 200-500 বছরের একটা পুরাতন বিল্ডিং। স্মৃতির অ্যালবামে নতুনটা রাখে না পুরানটা রাখে? স্মৃতির অ্যালবামে নতুনটা না পুরানটা রাখে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সুন্দর একটা বিল্ডিং তৈরি করছে, বেচারার মনে কৌতূহল জাগলো, এই বিল্ডিং কে বানাইছে, কেন বানাইছে জানা দরকার। ফাইন করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলেন। দেখতে দেখতে দেখলেন বিল্ডিং এর একদম নিচে কর্নারে শিলালিপিতে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি কেউ জানতে চাও অমুক গ্রামে চলে যাও। বেচারার মনে আরো কৌতূহল জাগলো, বিল্ডিং কে বানাইছে, কেন বানাইছে জানা দরকার। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বেচারা শিলালিপিতে খোদাই করা লেখা আছে, ওই লেখা অনুযায়ী ওই গ্রামে চলে গেলেন। যে লেখা শিলালিপিতে যে গ্রামের কথা লেখা আছে, গ্রামের একদম মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করতেছেন যুবক ভাইদেরকে, এই গ্রামের নাম কি? অমুক। যুবক বয়সের ছেলেরা বলতেছে, না ভাই, আমরা তো বলতে পারবো না, এই গ্রামের নাম কিন্তু অমুক, কিন্তু রাস্তার ওই যে পারে একটা বিল্ডিং দেখলাম, ওই বিল্ডিং কে বানাইছে, কেন বানাইছে একটু আপনি বলুন। যুবক ভাইরা বলতেছে, ও ভাই, আমরা তো ওই বিল্ডিং জন্ম থেকেই দেখছি, কিন্তু বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারবো না। যুবক বলতে পারবে না। বেচারার মনে একটু দুঃখ পেয়ে গেল, খোদাই করে মিথ্যে কথা লিখে রাখছে। আবার তিনি চলে গেলেন। কোথায় গেলেন? ও মুসলমান ইমানদার, ও গদারিয়ার যুবক ভাই, এবার বিল্ডিং তৈরির ইতিহাস যখন তিনি জানতে চাইলেন, চলে গেলেন। এবার বিল্ডিং তৈরির ইতিহাস জানার জন্য যখন গ্রামের আবার অপর প্রান্তে চলে গেলেন, আরো যুবক ভাইদেরকে বলতেছেন, ও ভাই, ওই যে রাস্তার পারে বিল্ডিং দেখলাম, কে বানাইছে, কেন বানাইছে একটু ইতিহাস আমাদেরকে বলে শোনায়া দেন। যুবক ভাই বলতেছে, না ভাই, ওই বিল্ডিং তৈরির ইতিহাস পাতিহাস বলতে পারবো না। বেচারার মনে আরো কৌতূহল জাগে, বিল্ডিং তৈরির ইতিহাস কেউ বলতে পারতেছে না, অথচ খোদাই করে লিখেছে, কেন লেখেন? মন খারাপ হয়ে চলে যাইতেছিলেন। গ্রামের আবার শেষ মাথায় চলে গেলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। গ্রামের শেষ মাথায় চলে গিয়ে দেখলেন
একটা বাড়িতে একটা বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, বয়সের ভারে এক মাথা 3 মাথা হয়ে গেছে। বুঝেননি? বয়সের ভারে এক মাথা 3 মাথা হয়ে গেছে। তার মানে হাঁটুটা মাথার উপরে উঠছে আর নিচের দিকে মাথা চলে গেছে। তাহলে বয়স কত চাচা আন্দাজ করা যায়? হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ওই বয়স্ক মুরব্বীর কাছে। ও মুসলমান ইমানদার, চাচাকে বলতেছেন, চাচা এই গ্রামের নাম অমুক? বলে হ্যাঁ এই গ্রামের নাম অমুক। বলে ওই যে পাশের রাস্তায় দেখলাম একটা বিল্ডিং কে বানাইছে, কেন বানাইছে একটু ইতিহাস শোনায়া দেয়। কি বানাইছে, কেন বানাইছে, একটু ইতিহাস আমাকে শোনায়া দেয়। বুড়ো চাচা বলতেছে আমি বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারবো না, কিন্তু আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারবো না, কিন্তু আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। আমার বয়স 200 বছর। কয়শো বছর? চাচার বয়স কত? 200 বছর। আন্দাজ করেন বিল্ডিংটা তৈরি হয়েছে, নির্মিত হয়েছে কত সনে? চাচা দেখে নাই, চাচার দাদার কাছ থেকে শুনেছে। এখন নিজে আন্দাজ করা যায় বিল্ডিংটা কত সনে তৈরি করছে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এবার চাচা বলতেছেন ভাই এই বিল্ডিং তৈরি করা আমি কোনোদিন দেখি নাই, আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। ও মুসলমান ইমানদার, এইবার বেচারা বলতেছেন ওই যে বিল্ডিং এর আশেপাশে যত জায়গার জমি আছে, ওই জায়গা আর জমির একজন মালিক ছিলেন জমিদার। জমিদার ছিলেন। জমিদারের একটা অভ্যাস ছিল কুকুর পালন করা। কি পালন করা? আজকে ইউরোপ যাবেন, আমেরিকাতে যাবেন, ওরা করে কি নিজের সন্তানকে কাজের বুয়ার কাছে রেখে দেয়, আর ওই যে কুকুরের ছানাগুলি আছে ওগুলো কুলো করে নিয়ে বেড়ায়। ঠিক বললাম না? ঠিক বললাম? ঔরজাত সন্তানকে, বাচ্চাকে চেয়ারে বসে দেয় আর কুকুরদেরকে কুলে করে নিয়ে বেড়ায়। ঠিক না ঠিক? মানুষের অনেক শখ। গত কয়েকদিন আগে দেখলাম পাখি পালন করতেছে আমাদের সোনামুখীতে আছে, পাখির একটা দোকানই আছে, পাখি পালন করে। ঠিক বললাম? ঠিক বললাম? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ও বাজারিয়ার যুবক ভাই, এইবার চাচা বলতেছিলেন বিল্ডিং এর আশেপাশে যত জায়গার জমি আছে সব জমির মালিক হলো একজন জমিদার। জমিদারের একটা অভ্যাস ছিল কি? কুকুর পালন করা। কি পালন করা? আজকে মুসলমানরা এমন কিছু কাজ, নিকৃষ্ট কাজ বেছে নিয়েছে যেগুলো মুসলিমদের শোভা পায় না। ঠিক না বেঠি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কুকুর যখন পালন করতেছিলেন, এবার জমিদারের অভ্যাস হলো কুকুর পালন করা, কিন্তু জমিদার যেখানে যায় কুকুরকে কিন্তু রেখে দিয়ে চলে যায়। জমিদার যখন চলে যায়, জমিদার যখন গোসলখানায় যায়, কুকুর গেটম্যানের দায়িত্ব পালন করে। ও মুসলমান ইমানদার, জমিদার যখন বেডরুমে ঘুমাইতে যায়, এবার কুকুর সারা রাত পাহারা দেয়। কুকুরের একটা সিফত আছে, যে বাড়িতে খাবার দিবেন ওই বাড়িতে পাহারা থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? কিন্তু মুসলমানরা, আমরা মুসলমান দেখবেন যার খায় তারই খালি বদনাম কয়। ঠিক না বেটি? যার খায় খালি ওরই বদনাম, আর ওর পেছে কেমনে ফালানো যায়। ঠিক না বেটি? এই সিফত কখনো মুসলমানদের হতে পারে না। মুসলমান
বীর সৈনিকের মতো হবে। মুসলমান তো এক মুসলমান আর এক মুসলমানদের উপকার করবে, মুসলমান আর এক মুসলমানদের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে যাবে, কিন্তু তা নাই। ঠিক না বেটি? আশেপাশে যত আছে কয় বাবু খালি কায়জা আর কায়জা। ঠিক না বেটি? মুসলমানদের মধ্যে কায়জা ফাসাদ বেশি। আমাকে একজন হিন্দু বেটা জিজ্ঞেস করছে, হুজুর যত কথাই কন কেস আঙ্গের বেশি না আপনাদের মধ্যে বেশি? খুব ভালো করে বুঝেন, কয় আঙ্গের কমই আছে, আপনারা মুসলমানরাই কেস কামারি বেশি করে। ঠিক না বেটি? বলতেছিলাম মুসলমানদের সিফত হবে এক ভাই আর এক ভাইকে উপকার করবে, ক্ষতি করার চেষ্টা করবে না। কিন্তু মুসলমানরা খালি লাগছে এক ভাই আর এক ভাই কেমনে কি ক্ষতি করা যায়। ঠিক না? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ও গজারিয়ার যুবক ভাই, মুসলমানরা মুসলমানদের উপকার করবে, গোটা বিশ্বকে থমকিয়ে দিবে মুসলমান বীর সৈনিকের মতো। ঠিক না বেটি? মুসলমানদের হাতিয়ার একজন তাগরা জোগান হাজারো বেঈমান কাফেরদেরকে পরাস্ত করে দিবে। খালিদ বিন ওয়ালিদের ঘটনা দেখেন। খালিদ বিন ওয়ালিদ কি পরিমাণ যোদ্ধা ছিলেন, যে জায়গায় যায় যুদ্ধকে ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে বিজয় লাভ করে দেয়। আর এখনকার বাবা খালিদ বিন ওয়ালিদ খালি কায়েত মারা। ঠিক না বেটি? ইউটিউব আর ফেসবুক চাইলে সারা রাত বুক একবারে বডি হয়ে গেছে কাবু, একবারে পিপাসের নালা, ঘুম তো পারে না। ঠিক না বেটি? যুদ্ধ করবো শক্তি তো নাই, হেডাম থাকতে হবে। ঠিক না বেটি? সর্বপ্রথম মুসলমানদের ইমানি শক্তি থাকতে হবে। কি থাকতে হবে? ও মুসলমান, ইমানি স্পিড গতি থাকতে হবে। বেঈমান কাফেররা মুসলমানদের ইমান দেখে ভয় পাবে, থরথর কাঁপবে। তরবারি লাগবে না, তরবারির আগে ইমানি শক্তি গ্রহণ করে ময়দানে যাবেন, দেখবেন বেঈমান কাফেররা ময়দান থেকে পালিয়ে যাবে। বেঈমান কাফেররা পালিয়ে যাবে। আমাদের ইমান তো কচুর পাতা পানি আছে না? পানি, কচুর পাতা চিনেন? কচুর পাতার মধ্যে যদি পানি দেন পানি ভরে, ভরে না কেন? পানি ভরে না, পড়ে জায়গা, বোঝার কোনো কায়দা নাই। তো আমাদের ইমান হলো কচুর পাতা পানির মতো, এটি যায় এক কথা, ওটি যায় আর এক কথা। ঠিক না বেটি? কয় ইমান থাক আর ব্যথায়। আমাদের চরপাড়া কাঁচা বাজার আছে, এক মুরব্বী দেখি মাল নিয়ে গেছে, কাঁচা মাল। তাই কি খবর চাচা? কতরি? কয় যে 42 কেজি আছে। কয় মাপ ঝোপ দেওয়া লাগবে না? কয় বাবু মাপা লাগবে, মাপলে 44 কেজি হবে। কয় চাচা এমন কাইছে যায় মাপ দিয়ে হয়েছে 38 কেজি, কি খবর? কয় বাবু হঠাৎ হয়তো ভুল টুলেছে। এই চাচা 38 কেজি দিয়ে আপনি কোন 42 কেজি? হাই রে বাবা, টুপি দাঁড়িয়েলা মানুষ, নামাজি আলা মানুষের অবস্থা দেখছি না। দেখি লোকজন চেপে গেছে, লোকজন সব চেপে গেছে। চাচাক তো সেই ধরা ধরছে। চাচা খালি কয় এই বাবু, আমি কোনো চাচা কথাই কয়েন না, কইলেই তো আপনাকে 38 সেরে হাজি বানায় দেবে। ঠিক না বেটি? মুসলমানদের জবান দিয়ে মিথ্যা কথা বলে, এবং শেখায় পরনিন্দা সব মুসলমানরা করে, যার কারণে আজ মুসলমানরা পিছিয়ে চলেছে। মুসলমানদের ঈমান, আমল, আকীদা নষ্ট হয়ে গেছে। বেঈমান নাস্তিক মুসলমানদের উপরে চড়াও হয়েছে। ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাশক্তি পরাস্ত হয়ে যাবে। মুসলমানরা ইমান তৈরি করে ময়দানে লাভবে, আর মুসলমানরা বিজয়ী লাভ করবে। মাত্র 313 জন। কয়জন? বেঈমান কাফের হাজার হাজার দাঁড়িয়ে গেছে। স্বাভাবিকভাবে 313 জন তো পরাস্ত হওয়ার কথা। ঠিক না বেটি? 313 জন পরাস্ত হওয়ার কথা। ও মুসলমান ইমানদার, কিন্তু তাদের ইমানি জজবা ছিল, শক্তি ছিল, তাগুত শক্তি ছিল, ইমানি শক্তি ছিল, যার কারণে 313 জনকে ওভারটেক করতে পারে নাই। আল্লাহ তাআলা 313 জনকে বিজয় লাভ করে দিয়েছে। সংখ্যায় মুসলমান বেশি, মার খায় মুসলমান। ফুটবল আছে না, চিনেন? মেসিরে চিনেন? খুব চিনে, চেতা আছে বা
ফুটবলার মেসি, আর কি নাম? নেইমার। নেইমার চেনেননি? খুব চেতা আছে, চেরা পেরা ফুটবল খেলার বড় চেতা, ঠিক না ঠিক? গত কয়েকদিন আগে কয়েক যুবক ভাই দেখলাম এরম ভাবে চুল কাটছে, কয় বোঝেন না এটা নেইমারের কাটিং, আমি নেইমারের ভক্ত, বোঝেন না? হুজুররা তো দিন দুনিয়ার খবর নাই, এলে তো বোঝেনি না। নেইমার যেভাবে কাটছে ওইভাবেই কাটছে। মুসলমানদের মডেল হবে বিশ্ব নবীজির। বিশ্ব নবীজি যেভাবে চলছে, বিশ্ব নবীজি যেভাবে তাকাইছে, বিশ্ব নবীজি যেভাবে খানাপিনা করছে, প্রত্যেকটা কাজ নবীজির মতো হতে হবে, তাহলে নবীজির মানা হলো, ঠিক না বেটি? কিন্তু নেইমার আর মেসি মানে কোনো কাজ হবে না। হায় হায় হায়। বাংলাদেশের ক্রিকেটার আছে সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক আরশাফুল, এক ব্যাট বেচে বলে লাখ লাখ কোটি কোটি টাকা সব ধরছে। এই জন্য এগুলো আমরা খেলা দেখবো না, যাবো না, নিয়ত আছে না ভাই? যুবকরা জোরে কয় না বাবা যাবে, খেলা দেখাও যাবো না, যাবো না, ঠিক না বেটি? আমার কয় খালি আল্লাহ আনন্দ নমো হুজুর, এত কিছু বাসময় আর কয়দিন, হায়াত কয়দিন আসলে আনন্দ ফুর্তি করে যায়, ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার আনন্দ হবে জান্নাতে গিয়ে। কোথায়? জান্নাতে মন যা চাইবে তাই করবে। জান্নাত এমন একটা জায়গা যেখানে মনে যা চাইবে তাই করতে পারবেন। একটা জান্নাতি মানুষদের জন্য হাজারো হুর আর নারী আসবে। মনে চাইবে মাছ কলিজা ভুনা করে চলে আসবে, মনে চাইবে যে খাবার তখন সেটাই চলে আসবে। জান্নাতে গিয়ে মনে যা চাইবে জান্নাতে গিয়ে সেটাই করা যাবে, বাট দুনিয়াতে না। দুনিয়াতে মনে যা চাইবে তা কখনো করা। ইমানদার যিনি ইমানওয়ালা, মুত্তাকিন, তাকওয়ালা, খোদাভীরু, এ কখনো মনে যা চাবে তা করবে না। আল্লাহ যা চাবে, রসুল যা চাবে সেই মতো চলবে, ঠিক না বেটি? নিয়ত আছে না ভাই? যুবক ভাইদের স্পিড আছে, গজারিয়ার যুবক ভাইদের স্পিড আছে, না থাকলে তো এত বড় ইন্তজাম সম্ভব হয় নাই, ঠিক না বেটি? বিশাল বড় আয়োজন, যুবকরা না, নওজোয়ান সর্বস্তরের লোকেরা বিশাল বড় একটা আয়োজন করছে। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা এই আয়োজনকে, আয়োজক যারা, কবুল আর মঞ্জুর ফরমায়। মুসলমান ভাইরা আবার, মুসলমানদের ইমানি শক্তির কাছে বিশ্বের পরাশক্তি, তখন তারা টিপসা হবে, কিন্তু ইমান নিয়ে থাকতে হবে। ইমান হলো আমাদের মূল হাতিয়ার। ইমান আর আমলের যখন মেহনত করে ইমান আর আমল বাড়াবো, তখন বিশ্বের পরাশক্তি নাস্তিকরা তখন কাট মেরে যাবে, ঠিক না এটি? আমরা খালি কই আসো জিহাদ, জিহাদ করতে হবে, ইমান আর আমল নিয়ে ওখানে যাইতে হবে। ইমান আর আমলের স্পিডের গতির কারণে বিশ্বের পরাশক্তিরা তারা নাস্তে মাবুদ হয়ে যাবে, ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী দান করবে। এই জন্য ইমান আমল লাগবে কি লাগবে না? টুপি ছাড়া, দাড়ি ছাড়া, নামাজ রোজা ছাড়া জিহাদ জিহাদ করলে কোনো কাজ হবে না। টুপি থাকতে হবে, দাড়ি থাকতে হবে, নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, হজ থাকতে হবে। সব যখন 100 থেকে 100 থাকবেন, এই ইমানি শক্তির কারণে ময়দানে নামবেন, বেঈমান নাস্তিক পালায়ন করতে বাধ্য হবে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা ইমান আর আমলের মেহনত করে আমাদেরকে ময়দানে যাওয়ার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আজকের মুসলমানদের উপরে বিশ্বের সব জায়গার নাস্তিকরা মুসলমানদের ঈমানকে নিয়ে হোলি খেলতেছে। বলতেছিলাম ফুটবলের কথা। ফুটবল যদি শট দেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাবে, ঠিক না ব্যাঠিক? ওই প্রান্ত থেকে শট দিবেন এই প্রান্ত চলে যাবে। এইরকম ঈমান নিয়ে বিশ্বের যারা নাস্তিক আছে মুসলমানদের ঈমান নিয়ে তারা ফুটবলের মতো শটাইতেছে, ঠিক না ব্যাঠিক? বেঈমান নাস্তিকরা মুসলমানদের উপরে চড়াও হয়েছে, মুসলমানদের ঈমান কেড়ে নিচ্ছে, মুসলমানদের আমল কেড়ে নিচ্ছে, মুসলমানদেরকে জান্নাতে যেতে দিবে না। যার কারণে এমন কোনো পরিকল্পনা নাই যেটা তারা করে নাই, ঠিক না ব্যাঠিক? বাড়ির কামাই রোজগার কারা করে, পুরুষ না নারী? কারা করে ভাই? কিস্তি নারী দেয় কে?
বুঝতে হবে। এই তো মায়ের পেছের বুদ্ধি। কামাই করেন আপনি আর কয় আফা কালা পাইতে দেন, ঠিক না বেটি? কয় আপনি তো সদস্য বানান দেবো না, আফাক দরকার। তার মানে কি বুঝলেন? বেঈমান নাস্তিক চাচ্ছে মুসলমানদের মেয়েদেরকে বের করে রাস্তায় নামিয়ে, এবং রাস্তায় নামাইলে তারা বেপরদাই হবে, অশ্লীল কাজ হবে, আমাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে। যত এনজিও আছে সবাই খালি কয় আসেন আফা আসেন, কিস্তি নেবেন না আফা, আপনি কি দল লাগবে, ঠিক না বেটি? রোজগার করেন আপনি, টাকা দিলে আপনাকে দিতে হবে। তোরা ওরা নারীকে ধরছে কেন? তার কারণ হলো নারীকে যখন রাস্তায় নামানো যাবে, এই নারী দিয়েই তাদের ঈমানকে লোট করা যাবে, ঠিক না বেটি? এই জন্যে আমরা এনজিও মেনজিও থেকে টাকা নিমো কি নিব না? এই তো ভাই মেরে দোস্তার বুজুর্গ, আজ মুসলমানদের ঈমান কোথায় নিয়ে চলেছে? আজ বেঈমান নাস্তিকরা মুসলমানদের খালি প্রোডাক্ট নষ্ট করে না, ফ্যাক্টরিতে হাত দিয়েছে। কোথায় হাত দিয়েছে? ফ্যাক্টরিতে হাত দিয়েছে। আদম আর হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিছে, কয় যে ওই গাছের ছায়ার নিচেও যাওয়া যাবে না, ফল খাওয়া তো দূরস্থান, গাছের ছায়ার নিচেও যাওয়া যাবে না। শয়তান দেখলেন এরা সারা জীবন জান্নাতে থাকবে, এটা হতেই পারে না, এদেরকে যে কোনো ভালো কলা কৌশলে এদেরকে জান্নাত থেকে বের করতে হবে। এই জন্যই আদমের কাছে যাওয়া ওয়াজ করা শুরু করল। আদমের কাছে যাওয়া ওয়াজ করা শুরু করলো। আদম তো পুরুষ মানুষ, কাজ হইতেছে না, বুঝেন নাই? যায়া ধরল কারে? কারে ধরছে? ওখানে গিয়ে কলা কৌশল দিয়ে ভালায়া ভোলায়া একটা শয়তানি চাল দিয়ে দিল, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যারা বেশিরভাগ দেখবেন পুরুষদের কাছের আগে মেয়েদের কাছে যায়, ঠিক না ভাই? ঠিক। কারণ মেয়েরা একটু কোমল প্রকৃতির হয়, তাদের দিলের মধ্যে যদি কোনো শয়তানি ঢোকা যায় পুরা দেশ নষ্ট করা যাবে একটা মহিলার কারণে, ঠিক না ভাই? ঠিক। এই জন্যই ওরা উঠে পড়ে লাগছে মেয়ের অধিকার চাই। মেয়ের অধিকার তো দরকার, কিন্তু কোরআনের যে অধিকার, হাদিসের যে অধিকার, এটা আমরা চাই, ঠিক না ভাই? ঠিক। নাকি গতানুগতিক অধিকার চাই? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমানদের ঈমান নিয়ে আজ হোলি খেলা খেলতেছেন। মুসলমানরা কি করে ঈমান দিয়ে পরকালীনে জান্নাতে যাবে? যেতে দেওয়া হবে না। আপনাদের মনে আছে একটা কুকুরের ঘটনা বলতেছিলাম, মনে আসেনি? মনে আছে, বলবো ইনশাআল্লাহ। তার আগে কিছু স্যাম্পল দিয়ে যায়, ঠিক না বেটি? স্যাম্পল দেওয়া দরকার না? দেখবেন ওই যখন বাড়ি বাড়ি হুইলের প্রচার করে, সকালে উঠেই দেখবেন এনার ডিটারজেন্ট পাউডার, দৈনিক ডিটারজেন্ট পাউডার, খালি কয় না নিলেন আফা, খালি স্যাম্পলটা দেখে, হাই রে আঙ্গের পরিষ্কার বাবা। আর একদিন আমি বললাম কি খবর? পরিষ্কার তো হয় না। কয় এখন জামা খুলে দেন, পরিষ্কার করে দেখে দেন, আঙ্গের ডিটারজেন্ট হলো অরিজিনাল। বললাম বেমা কি কয় বাবা, খালি অরিজিনাল, ডুপ্লিকেট কার্ডটা। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমাদের ঈমান তৈরি করতে হবে, এটা দুনিয়াতে তৈরি করে আমাদেরকে যাইতে হবে। এই জন্যই ঈমানের মেহনত বেশি করবেন, ঈমান তৈরি হবে। জান্নাতে গিয়ে আমরা নাজার নিয়ামত ভোগ করতে থাকব। জান্নাতে মানুষ বুড়া হবে না, বয়স্ক হবেন, বয়স্ক হবে না, যৌবন ফুরাবে না, তাগড়া জোয়ানি থাকবে। আর আজকের বাহাদুরি কয় বছর? 40-এর পরে আর কথা কর সুযোগ নাই, ঠিক না? ঠিক। একবারে বয়স শেষ। কয় আর আছে কি দাদা? বয়স আর নাই বাবা, খালি খাটের উপর বসে থাকে। কয় দাদা আসেন যাই, আপনি বলে এই এলাকার বাঘ আসিলেন। কয় না ভাই আর হয় না। কয় 4টে বলে বিয়ে সাথে করছে, আর একটা করাই নাই গে। কয় আর কি হবো তাই, বললে এখন বয়স আছে, দেখছি নি দাম। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য আমাদের ঈমান বানাইতে হবে। ঈমান যৌবন বয়সে আমাদের তৈরি করে নিতে হবে। কোন বয়সে তৈরি করতে হবে?
ও মুসলমান ইমানদার, যৌবনকালে ঈমান করবেন, আমল তৈরি করবেন, জান্নাতে গিয়ে এর স্বাদ গ্রহণ করতে পারবেন, জান্নাতের নাজ আর নিয়ামত গ্রহণ করতে পারবেন। এই জন্য দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে আমাকে যাইতে হবে, পাড়ি জমাইতে হবে। এই জন্যই আমাদের ঈমানি শক্তি হলো 1 নাম্বার। এই জন্য ঈমানি শক্তি 1 নাম্বারে রাখতে হবে। কিন্তু আফসোস পরিতাপের বিষয়, আজকে মুসলমানরা ঈমান ছেড়ে দিচ্ছে, দুনিয়ার জাগতিক সব গ্রহণ করতেছে। ঠিক না বেটি? কয় ঈমান যেমুক যায় যাক বাবা, আমার দুনিয়ার কিছু দরকার। ঠিক না বেটি? কয়েকদিন আগে দেখলাম এক চাষা আল কাটতেছে, আরেকজন দেখাচ্ছে, কয় হাই রে চাষা আল কাটার সাহস বাবু, চাষার আল্লাহ ইমানও নাই। তারিখের ইমানও নাই, উই কাটছে আমিও কাট। আগে আইল থাকছে 2 হাত করে, আমার বয়স তো তেমন না, মুরব্বী যারা আছে তারা বলতে পারবেন, 2-3 হাত করে আইলে হাইটা দেওয়া গেছে। আর এখন এমন ভাবে ফুলছেরাতের রাস্তা বাই করছে বাবা, হাইটা যাওয়ার কোনো কায়দা নাই। একজন কয় যে এই আইলের মধ্যে 2 বইয়ের ভাত আছে, এই জন্যই কাটা শুরু করছে বেশি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমানদের ঈমান যখন পরিপূর্ণ হবে, মুসলমানরা তখন কখনো ঈমান চলে যাবে এরকম কাজ করবে না। মুসলমানদের মধ্যে জাত আছে, মুসলমানদের মধ্যে জন্ম হয়েছে কি মুনাফিক। নবীর পাশে ইক্তেদা করলেন, নবীর পিছনে ইক্তেদা করলেন, অথচ বেঈমান কাফেরদেরকে বললেন নবীজি এই করেছে। নবীর পিছনে ইক্তেদা করলেন আর ওরা বললেন যে নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, সব পরিকল্পনা মুনাফিক করলেন। খুব ভালো করে বুঝবেন, মুনাফিক এত খারাপ, এত নিকৃষ্ট বলে জাহান্নামের একদম নিচতলায় থাকবে কারা? মুনাফিক। এই জন্য মুনাফিক চিহ্নিত হওয়া দরকার আছে না নাই? মুনাফিকের আলোচনা করলে খালি কাজ, হ্যাঁ অত মুনাফিক কুটি, খালি মুনাফিক। ইসলামের প্রথম শত্রু হলো মুনাফিক। ইসলামের অন্য শত্রুর চাইতে মুনাফিকরা যে ক্ষতি করতে পারবে, ওরা অত ক্ষতি করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য মুনাফিক চিহ্নিত করতে হবে। মুনাফিক এমন একটা জিনিস, আপনাকেও ধোঁকা দেবে, অন্যজনকেও ধোঁকা দেবে। ইসলামকে ক্ষতি করার জন্য মুনাফিক এমন কোনো পরিকল্পনা নাই, করবে না। এই জন্য মুনাফিক থেকে দূরে থাকা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমরা যদি ঈমান পরিপূর্ণ করি, ঈমান দিয়ে পরিপূর্ণ যদি সাজাইতে পারি, তাহলে মুনাফিক কখনো আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, পারবেনি। ও মুসলমান ইমানদার, ও গজারিয়ার যুবক ভাই, আপনাদেরকে বলতে চাই, ঈমান নিয়ে আমাদেরকে তৈরি করে কবরে যাইতে হবে। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য আমাদেরকে দুনিয়াতে ঈমান তৈরি করার যত পন্থা আছে সব অবলম্বন করা দরকার আছে না নাই? ঈমানি আলোচনা শুনলে ঈমান মানুষের বাড়তে থাকে। ঈমানি আলোচনা যখন শুনবেন না, তখন ঈমান কমতে থাকবে। ঈমান মানুষের বারাকামা, কত সময় বেড়ে যায়, কত সময় কমে যায়। চর্চা করলে বেড়ে যাবে, চর্চা করবেন না সে জিনিসটা কমে যাবে। দুনিয়ার সব মেহনত চলতেছে, বাবা ঈমান শিখেন, আমল করেন। কয়েক বাবা বয়স, এক যুবক ভাই করলেন, ভাই দাড়িটাই রাখা যায় না। কয় ভাই বিয়ে শাদী করি নাই। কি করলেন? পরে রাখুন। কয়েকদিন পরেই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাহলে এই পরে রাখা, এটার আমরা থব নাকি যখন যেটা আসবে লাভবাইক বলে প্রথমেই শুরু করব, তাহলে আমাদের এই আসা যাওয়াটা ফায়দা হবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম মুনাফিক ইসলামের ক্ষতি করে। বিশ্ব নবীজির পাশে ইক্তেদা করলেন, বিশ্ব নবীজিকে মারার জন্য মুনাফিকরা সব ষড়যন্ত্র করলেন।
বেঈমান আর নাস্তিকদেরকে বলে দিলেন নবীজিকে এই পন্থায় এইভাবে মারা যাবে, এটা করা যাবে। ও মুসলমান ইমানদার, আজকে হযরত উলামায়ে ইকরামকে মারার জন্য এমন কোনো পরিকল্পনা নাই, করেন নাই, ঠিক বলো না? ঠিক বললাম। কিন্তু আল্লাহ তাআলা হযরত উলামায়ে ইকরামকে কবুল করছেন, তাদের চোখের পানি আর দোয়া কান্নাকাটিকে আল্লাহ কবুল করে এই বাংলার জমিনে সূর্যমুখী সন্তানরা আজ হযরত উলামায়ে ইকরাম জাতির রাহবার হিসাবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? এই জন্য উলামায়ে ইকরামের কদর করা দরকার আছে না নাই? উলামা ছাড়া যখন চলতে যাবেন তখন আপনি পথভ্রষ্ট হবেন। ঠিক না বেটি? যিনি গাড়ি ড্রাইভিং করতে জানে না, একে যদি গাড়ি চালাইতে দেন তাহলে অ্যাক্সিডেন্ট করবে না জায়গা মতো বসবে? কেন? এ তো চালানোর কোনো অভিজ্ঞতা নাই, ঠিক না? ঠিক জাতির ড্রাইভার হলো হযরত উলামায়ে ইকরাম। উলামায়ে ইকরাম জাতিকে সঠিক দিক আর নির্দেশনা দেবে, সেই মতো যদি জাতি চলতে থাকে জাতি কখনো পথভ্রষ্ট হবে না, পিছপা হবে না, গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এই জন্য উলামায়ে ইকরামের কথা শুনবো না শুনবো না? কিছু মুনাফিক আছে হযরত উলামায়ে ইকরামের কথা শুনলেই খালি চুলকানি আর অ্যালার্জি বেড়ে যায়। অ্যালার্জি মার্কা মুসলমান। কয়েকদিন আগে কইলো যে কি কি খালি অ্যালার্জি বাড়ে। আমি কইলাম যে খালি আলেমদের শোকা বয়ান শুনলে অ্যালার্জি বাড়ে। চাচা কয় যে হ্যাঁ তারিখে কইলাম অ্যালার্জি বেড়ে যায় না? যারা অ্যালার্জি আছে দেখবেন মুনাফিক মার্কা মসজিদে পিছে যায় বসে থাকবো, হুজুর আল্লাহ কইলে খালি হইলেই। ঠিক না বেটি? কয় খালি হুজুর আঙ্গিরি ঠাইসতিছে। আরে বেটা তক সাইছে, হুজুর তো কইতেছে কোরআন হাদিসের কথা, এখন যার বাজে পরে কয় খালি আমাকে ঠাস। ঠিক না বেটি? এই জন্য উলামায়ে ইকরামের কথা শুনবো তো ইনশাআল্লাহ, নাকি শুনবো না? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্যই আমরা জাতির রাহবার হবে হযরত উলামায়ে ইকরাম, জাতির পথ প্রদর্শক হবে হযরত উলামায়ে ইকরাম। উলামায়ে ইকরামের কথা শুনবেন, জাতি সুপথ হবে। জাতি আগামী দিনে সুপথে চালাইতে পারলে হযরত উলামায়ে ইকরাম দিন দুনিয়াতে সফলতার কামিয়াবির কথা মানুষদেরকে বুঝাইতে থাকে। দুনিয়াতে এবং আখিরাত সফলতা চাইলে হযরত উলামায়ে ইকরাম, হক্কানি উলামায়ে ইকরামের কথা শোনা দরকার আছে না নাই? নাই। এই জন্য আমাদের অ্যালার্জি আলা মুসলমান যারা এগের বাইসা বাই করা দরকার আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন তবকার থাকে। আমি এ ছোটখাটো মানুষ, বিভিন্ন জায়গায় কথা বললে কাজে কাবু মানুষ, খালি চেপ্টায়, খালি ওজন বেশি না, দেহর দিক থেকে কম, কিন্তু কথা একটু জোরে কই তো হ্যাঁ, শরীর অত না, কথা অত, সত্য কথা একটু জোরে হয়। ঠিক না বেটি? যাই মিথ্যা কথা দেখবেন সাক্ষী দিবেন নে হেবর জবর বেজে হেন। ঠিক না বেটি? মিথ্যা জিনিস কখনো সত্য প্রমাণ করা যায় না। মিথ্যা তো মিথ্যাই, সাময়িকভাবে মিথ্যা কিছু ঢেকে দেওয়া যায়, কিন্তু মিথ্যা কখনো গোপন থাকে না, ওপেন হয়ে যায়। সত্য সারা জীবন জাতির কাছে অবিস্মরণীয়ভাবে লেখা থাকে এবং সত্যকে বিজয়ী আল্লাহ তাআলা দান করে। এজন্য সত্যকে আমরা সত্য বলবো, সত্য পথে থাকবো, ন্যায় পথে থাকবো, অন্যায় প্রতিবাদ করব। আল্লাহ তাআলা আমাদের সুদিনের পথ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমায়েন। ঠিক না বেটি? এজন্য সত্য কথা বলবো ইনশাআল্লাহ, জবান দিন না মিথ্যে কথা বেশি বলবো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম মুসলমানদের ঈমানের ঘাটতির কারণে বেঈমান নাস্তিকরা লিক যেরকম বলের দেখবেন, লিক পাম্প যদি দেন, লিক যদি থাকে সারা দিন ঠাসেন, বল কি পাম্প হবে? কেন হবে না? কেন? কারণ হলো লিক আছে। কি আছে ভাই? লিক আছে। বলকে যতই ঠাসাঠাসি করেন, যতই হাওয়া দেওয়ার চেষ্টা করেন, লিক দিয়ে বের হয়ে যায়। ঠিক আমাদের ঈমানের মধ্যে লিক আছে, আমাদের আমলের মধ্যে লিক আছে, সমস্ত জায়গায় লিক আছে। যত কিছুই কোরআন হাদিস খালি গুলে খিলেলে তারপরে ভাইসাই। ঠিক না বেটি? যত কথাই কন দিলে মানুষের বুঝতে চায় না, কারণ হলো ঈমানের মধ্যে লিক, ঈমানের মধ্যে সমস্যা। আমরা যতই কোরআন হাদিসের জ্ঞান ঢুকে দেওয়ার চেষ্টা করি, ঢুকতে চাই না। এই জন্য ঈমানের ছিদ্র, লিক
আমাদের যাতে না হয় এটা বন্ধ করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বলতেছিলাম আজকে বেঈমান নাস্তিকরা মুসলমানদের ঈমান নিয়ে হোলি খেলা করতেছে, মুসলমানদের ঈমান থেকে পিপসা দূরে সরাই চাইতেছে। ও মুসলমান ঈমানদার, ও গজারিয়ার যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলবো, কখনো বেঈমান নাস্তিকদের পথে পা বাড়াবো না, তাহলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। ঈমান থাকবো, আমি আমার গন্তব্যস্থল জান্নাতে যেতে পারবো। ঠিক না বেঠিক? ঈমান থাকবে, দুনিয়ার সব থাকবে। আজকের মনে করি টাকা হলেই সব হওয়া যায়, ঠিক না বেঠিক? আধিপত্য আসলেই কিছু হয়ে যায়, জমিওয়ালা হলেই কিছু হয়ে যায়। এটা তো দুনিয়ার খেল, এটা আখিরাতে না। ও বাবা, ও ভাই, পায়ে হাত দিয়ে বলবো, ঈমান আছে, পৃথিবীর সব আছে, ঈমান নাই, পৃথিবীর কিচ্ছু আপনার নাই। চোখ বন্ধ করে দেখেন অবস্থাটা কি হয়ে যায়, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ঈমান যখন তৈরি করতে যাবে তখন ঈমান নিয়ে কারাকারি বেঈমান নাস্তিকরা কারাকারি করবে, খেলা শুরু করবে। শয়তানের সিফত হলো মানুষের রগে রগে ঢোকা, ঈমান নিয়ে কবরে যাওয়া, কোনো দিন তা হতে দেবে না শয়তান। এটা পাওয়ার আছে, শয়তান আছে না নাই? এই জন্য শয়তান বারবার দিলের উপরে মানুষের আসর করতে থাকে। আমাকে বলে যে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু এই মন খালি উত্তর চড়া যায়, খারাই দক্ষিণ চড়া যায়, খারাই ওই ক্ষেতের কাছে যাবে চায়, তাতে কি কোনো ওষুধ টষুধ আছে? আমি কইলাম পড়তে থাকেন, মন তো ধরে ধরে আল্লাহ করবো, কি কন? সবারই করবো, কিন্তু পড়তে পড়তে যখন ঠিক হয়ে যাবে, ঈমান পাকা হয়ে যাবে, এটা দৌড়ে দৌড়ি করবে। কয় নামাজ পড়ি কি করে যাই, দুনিয়ার খেয়াল খালি ওর মধ্যে আসে। বাবা বললাম কি কি খেয়াল আসে? কয় খালি ভিড়ের কথা হয়, ওই গরুর কথা মনে হয়, ক্ষেতের কথা মনে হয়, জমির কথা মনে হয়, বাড়ি করার কথা মনে হয়। নামাজটা হয় কি বের দেখছি নি তামসা? হাকিকতান নামাজ যদি নামাজের মতো হয়, এক দুইটা সেজদা যদি কবুল হয়ে যায় মাওলার কাছে, দুইটা সেজদার বদৌলতে পিছনের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেবে। কিন্তু সেজদা তো সেজদার মতো হওয়া লাগবে, ঠিক না বেঠিক?